সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে পঞ্চম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। একটি প্রশ্ন প্রায় আসে, জীব এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আমরা শিখব। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব এবং জড় এই দুই ভাগে ভাগ করতে পারি। এখানে বলা হচ্ছে যে পরিবেশের জীব এবং জড় এই দুইটা বস্তুকে আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে পরিবেশের উপাদানগুলোকে পরিবেশকে না, পরিবেশের উপাদানগুলো। এখন পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এবং উপাদান বলতে কি বুঝবো? আমাদের আশেপাশে গরু, ছাগল, মানুষ, গাছপালা, পানি, নালা, এগুলো হচ্ছে আমাদের উপাদান। তাহলে আশা করি বুঝতে পারছি জীব, জড় এবং উপাদান কি এবং পরিবেশ কি। তাহলে এই উপাদানগুলোকে আমাদের চারপাশে যা কিছু আছে এগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত জীব, তারপর হচ্ছে জড়। এখন জীব কোনগুলো, জড় কোনগুলো, সেগুলো আমরা আজকে শিখব। যেমন হচ্ছে মানুষ, পশু পাখি, গাছপালা, এরা হলো জীব। অর্থাৎ যাদের খাদ্য প্রয়োজন, যাদের জীবন আছে তারা হচ্ছে জীব। যাদের খাদ্য প্রয়োজন নেই, জীবন নেই, তারা হচ্ছে জড় বস্তু। যেমন মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড় বস্তু। তো এখন যদি আমরা চিত্র দুটো লক্ষ্য করি তাহলে দেখতে পাই পানি, গরু, গাছপালা। অপর চিত্র আমরা দেখতে পাচ্ছি গাড়ি, রিক্সা, তারপর হচ্ছে রিক্সা চালক, তারপর হচ্ছে যাত্রী। তো এখান থেকে আমরা শিখবো জড় বস্তু কোনটা আর হচ্ছে জীব কোনটা। তো প্রথমে এই যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি, এই যে রিক্সাটা দেখতে পাচ্ছি, এই রিক্সাটা হচ্ছে জড় বস্তু। কারণ এই রিক্সার কোনো প্রাণ নেই এবং তার কোনো খাদ্যেরও প্রয়োজন হয় না, কিন্তু যিনি চালাচ্ছেন এবং যে যাত্রী বসে আছেন তাদের খাদ্যেরও প্রয়োজন এবং তাদের জীবনও আছে। সুতরাং তারা হচ্ছে জীব, আর এখানে রিক্সাটা হচ্ছে জড়। তাহলে জীব এবং জড় বস্তু আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে এখানে এই চিত্রটি লক্ষ্য করো, গাছ, গরু, এগুলো হচ্ছে জীব আর জড় বস্তু হচ্ছে পানি। তাহলে তুমি অবশ্যই আজকে খাতার মধ্যে লিখবে জীব এবং জড় বস্তুর পার্থক্য তুমি কি কি শিখলে, কমেন্টে অবশ্যই জানাবে। এখানে একটি প্রশ্ন হচ্ছে, জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল? তাহলে তুমি একটু চিন্তা করো, একটু আগে তুমি যেটা দেখলে যে গরু পানি খাচ্ছে, পানি হচ্ছে জড় বস্তু আর গরু হচ্ছে জীব। তাহলে গরু বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, তাহলে জীব জড়ের উপর নির্ভরশীল, পানির উপর নির্ভরশীল হচ্ছে। অপরদিকে চিত্র তুমি লক্ষ্য করো, এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আমাদের গাড়ির প্রয়োজন, গাড়িটা হচ্ছে জড় বস্তু। আর আমরা হচ্ছে জীব, তার মানে হচ্ছে গাড়িটা আমাদের প্রয়োজন, অর্থাৎ জড় বস্তু আমাদের প্রয়োজন। তো এইভাবে করে তোমাদের আশেপাশে যা কিছু আছে তুমি তাই নিয়ে তোমার খাতায় নোট করবে যে জীব অর্থাৎ আমরা অথবা গরু, ছাগল কিভাবে জড়ের উপর নির্ভরশীল। তারপর দেখো তোমাকে একটা কাজ দিয়েছে, বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন, অর্থাৎ আমাদের কি কি প্রয়োজন তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তারপর তুমি একটা ছক তৈরি করে নিবে। তারপর এখানে লিখবে জীব, মানুষ, অন্যান্য, পানি, উদ্ভিদ। অর্থাৎ জীবের মধ্যে কে কে আছে? মানুষ, অন্যান্য, পানি, উদ্ভিদ, এগুলো সবগুলো হচ্ছে জীব। এখন বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন, যেমন মানুষের জন্য কি কি প্রয়োজন হতে পারে? আমাদের খাদ্যের জন্য অনেক কিছু প্রয়োজন হয়, তার মধ্যে পানি একটি জড়বস্তু, একটু আগে তোমরা দেখলে। তাহলে পানি প্রয়োজন, তারপর হচ্ছে আমাদের যানবাহন প্রয়োজন, তারপর হচ্ছে আমাদের চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে জড়বস্তু, এগুলো আমাদের প্রয়োজন। মাটি প্রয়োজন। তাহলে তুমি এই মানুষের যা যা লাগবে, যা যা বললাম, তুমি এইটাতে নোট করবে, এটাতে লিখে ফেলবে চট করে। এখন অন্যান্য পানি বলতে তুমি বলতে পারো গরু, ছাগল, তারপর হচ্ছে মহিষ, তাদের জন্য কি কি প্রয়োজন? তারা খাবার খায়, পানি খায়, তারপর হচ্ছে তাদের বেঁচে থাকার জন্য ঘর প্রয়োজন, ঘর একটি জড়বস্তু, এভাবে করে লিখবে। তারপর হচ্ছে উদ্ভিদ, গাছপালা বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন হয়? তোমরা পানি, গাছের মধ্যে পানি দিতে হয়, তারপরে গাছে রোদ, ঝড়, বৃষ্টি এগুলোর প্রয়োজন হয়। তোমরা এগুলো এই ছকে পূরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে দেখো কি দেওয়া আছে, জীবে বেঁচে থাকার জন্য যে সকল জড়বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করো।
তাহলে আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তুমি এই তালিকাটা তৈরি করবে। 3 নম্বর বলছে কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। তুমি যে ছকটা তৈরি করছো তোমার ছকটা ঠিক আছে কিনা সেটা নিয়ে তুমি আলোচনা করো, এবং সূর্য, আলো এবং বায়ু জীব না জ্বর সে সম্পর্কে তোমার সহপাঠীর সাথে আলোচনা করার জন্য বলছে। তো আজকে আমরা এতটুকুই পড়বো।